জয় হিন্দ বন্ধুরা। তো আজকে 30শে জুন থার্ড শিফটের যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বায়ুসেনা দিবস কবে পালিত করা হয়? ঠিক আছে, বায়ুসেনা দিবস কবে পালন করা হয়? না, 8ই অক্টোবর। তারপরে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শহীদদের জন্য কি তৈরি করা হয়েছে, অর্থাৎ শহীদ স্মরণের জন্য কি করা হয়েছে? ইন্ডিয়া গেট। ঠিক আছে, বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধে বিহু কোন রাজ্যে, মানে লোকনৃত্য আসাম। ঠিক আছে, নীতি আয়োগ কত নম্বর অনুচ্ছেদে বর্তমান? 37 নম্বর। এটি কোন কার দ্বারা কন্ট্রোল হয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর দ্বারা। ঠিক আছে, নৌসেনার পূর্ব কমান্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম। ঠিক আছে, এবারে দেখো, ভারতের সব থেকে সধন বস্তি আছে কোথায়? এটি মুম্বাইয়ে, যেটি ধারাবি বস্তি বলা হয়। ঠিক আছে, লোক কোন লোকনৃত্য মহিলাদের মাথায় কলসি নিয়ে নৃত্য করে? এটি চারি নৃত্য, যেটি রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য। গান্ধীজি কার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করেছিল? জালিয়ানবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। কাকে লঘু সংবিধান বলা হয়? না, 42 নম্বর সংবিধানে এটি অবস্থিত। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে হয়? না, 1919 সালে। অপারেশন সাদা সাগর কবে হয়েছিল বা কোথায় হয়েছিল? 1999 সালে, কার্গিলে। ঠিক আছে, এরপরে দেখো প্রশ্ন, 2025-এ চিকিৎসা পুরস্কার কাকে দেওয়া হয়? ভিন্টার অ্যামব্রোস। এরপরে দেখো, স্বাধীন ভারতের প্রথম চিফ কমান্ডার কে ছিলেন? KM কারিয়াপ্পা। ঠিক আছে, এরপরে 14 নম্বর দেখো, কেন্দ্রীয় সরকার দ্বারা সৌর ঊর্জা কার্যক্রম কোথায় চালা হয়? কত সালে? না, 2024 সালে। ভারতের প্রথম হকি বিশ্বকাপ কবে জয় লাভ করে? না, 1975 সালে। ঠিক আছে, এরপরে আমরা আসবো জিএস এ। দেখো, জিএস এর পার্টে কি কি আছে, যেটা 30শে জুন থার্ড শিফটের। ঠিক আছে, জিএস এ জাইলেমের কাজ কি? না, জল পরিবহন করা। এক মিশ্রণ ভারী এবং হালকা পদার্থ, এটাকে বিভাজন করার জন্য কোন পরীক্ষা করা হয়? ঠিক আছে, তারপরে দেখো, অলৌকিক জনক কি এর বিধি? গাছ কি দ্বারা শ্বসন ক্রিয়া করে? না, রন্ধ্র বা ফুল। দুজন ব্যক্তি আলাদা দিশা। ঠিক আছে, দুজন দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং মধ্যে দড়ি ধরে আছে, স্থির বল কিন্তু স্থির, এতে কোন বল কাজ করছে? সাপ ও চিল, এদের মধ্যে সাপ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হতে পারে? যেমন ইঁদুর, এসবের সংখ্যা বৃদ্ধি পাবে এবং খাদ্য প্রণালীর যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার ভারসাম্য হারাবে। ঠিক আছে, মানুষের মুখ্য উৎসর্গ অঙ্গ কি? না, কিডনি। তারপরে মানুষের পিএইচ মান কত? 7.35 থেকে 7.45। सवालों का अध्ययन कहलाते हैं। তো এটা ফাউরোলজি। আর লারে কোন এনজাইম থাকে? না, টাইলিন। এরপরে দেখো, সরল দোলন দোলক কার উদাহরণ? সরল আবর্ত গতি। এক কিরণ দর্পণ এক কিরণ দর্পণে পড়লে কি হয়? আপতিত কিরণ বলা হয়। আধুনিক বনস্পতির বিজ্ঞানকে ক্যারোলিস লিনিয়াস। এবারে 14 নম্বর দেখো, ওজনকে ছোট ছোট টুকরাকে কি বলা হয়? এটা তোমাদের কাজ। ঠিক আছে, তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবে।